এই যে সূরা ফাতিহা এর আমলটা সব ধরনের মানুষ করতে পারবে, সবাই করতে পারবে, যে কেউ করতে পারবে। সে বাচ্চা হতে পারে, সে বুড়ো হতে পারে, সে মহিলা হতে পারে, যে কেউ হতে পারে, এই আমলটা করতে পারে। রাতের বেলা আমল করবে, সকালবেলা থেকে ফলাফল পাবে। এখন এই আমলটা কিভাবে করবেন, কোন টাইমে করবেন, কোন সময় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। আমি আপনাদের দোয়া, আল্লাহ পাকের রহম, আল্লাহ পাকের করুণা, মেহেরবানি তো অনেক ভালো আছি। তো সুপ্রিয় দর্শক, আজকেরকার কোরআন শরীফের একটা ছোট সূরার মুজিজা পাওয়ারের কথা বলবো। আল্লাহ পাকের কালামের কতটা পাওয়ার, কতটা ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে, আপনি ধারণা করতে পারবেন না। আপনি আল্লাহ পাকের কালামের আমল যদি রাতের বেলা বিছানায় শুয়ে শুয়ে যদি আপনি আমলটা করেন, সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে তার ফলাফল, তার মুজিজা, তার পাওয়ার আপনি দেখতে পাবেন। তো সুপ্রিয় দর্শক, আমি আপনাকে বলি যে আমল করতে গেলে আপনাকে কিছু কাজ করা লাগবে, সাধনা করা লাগবে। বিনা মেহনত, বিনা সাধনায় আল্লাহ পাকের কালামের মুজিজা দেখতে পাবেন না। এখন আমি আপনাকে বলে রাখি, মাথায় রাখবেন, কোরআন শরীফ একটা ছোট সূরা, যে সূরাটা আমরা সকলে জানি, সব ধর্মের মানুষ, সে মুসলমান বলেন, হিন্দু ভাই হতে পারেন, জৈন, খ্রিস্টান, নাসারা, সবাই জানে যে সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। অর্থাৎ অনেক মুসলমান জানে যে সূরা ফাতিহা কি, সে খায় না, মাকে না, কি করে জানে না। সূরা ফাতিহা যে সূরাটা নামাজে পড়া হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। এই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। অনেক মুসলমান জানে না। এখন আমল করবে কিভাবে? তো সুপ্রিয় দর্শক দেখেন, এই যে সূরা ফাতিহা এর আমলটা সব ধরনের মানুষ করতে পারবে, সবাই করতে পারবে, যে কেউ করতে পারবে। সে বাচ্চা হতে পারে, সে বুড়ো হতে পারে, সে মহিলা হতে পারে, যে কেউ হতে পারে, এই আমলটা করতে পারে। রাতের বেলা আমল করবে, সকালবেলা থেকে ফলাফল পাবে। এখন এই আমলটা কিভাবে করবেন, কোন টাইমে করবেন, কোন সময় করবেন, আমি আপনাকে বলি, আপনি যদি মুসলিম ভান হয় তাহলে আপনাকে কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ, সত্য কথা, হালাল খাদ্য খান। দ্বিতীয় নাম্বার কি করবেন? সত্য কথা, হালাল খাদ্য খান। রাতের বেলা মুসলিম ভাই অজু টজু করে আপনি যখন বিছানায় ঘুমাতে যাবেন, খাওয়া দাওয়া সব শেষ, আপনি বিছানায় ঘুমাতে যাবেন, বিছানায় শুয়ে পড়ুন। বিছানায় শুয়ে পড়ে আপনি কি করবেন? শুধুমাত্র 3 বার তওবা ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কবার? 3 বার। আর 11 বার দরুদ শরীফ পড়ে আপনি সূরাতুল ফাতিহা 7 বার পড়েন। কবার? মাত্র 7 বার পড়ার পরে আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কতবার? 786 বার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কতবার? 786 বার পড়ে 3 বার তওবা ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ পড়ে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে বলেন, আল্লাহ আমি অভাবগ্রস্ত, আল্লাহ আমি ঋণগ্রস্ত, আল্লাহ আমি এতটা পরিমাণ আমি ঋণগ্রস্ত, আল্লাহ আমার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেয়। আল্লাহ আমি এত ইনকাম করে আমার বাড়িতে টাকা থাকে না, আল্লাহ আমার একটু ইনকামের রাস্তা বার করে দেন, আল্লাহ আমার বাড়িতে রুজির বরকত দেন, আল্লাহ আমার বাড়িতে রুজি দেন। ইনশাআল্লাহুল আজিজ কন্টিনিউ 41টা দিন যদি আপনি আমল করতে পারেন, আমার আল্লাহ পাকের দয়া, রহম, করম, মেহেরবানি যদি হয়, আপনার বাড়িতে রাতের বেলা কাজ করবেন, সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি এর ফলাফল, মুজিজা দেখতে পাবেন। যেদিকে যাবেন সেদিকে টাকা যেন আপনাকে ধাওয়া করছে, আপনি যাতে হাত দেবেন তাতেই বরকত, যে ব্যবসা করবেন সেই ব্যবসায় লাভ, আপনি যে দোকানে যাবেন সে দোকানে আপনি লাভবান হবেন। তো সুপ্রিয় দর্শক, এতটা পাওয়ারফুল, শুধু আল্লাহ পাকের কালামের সিস্টেম, নিয়ম কানুন মেনে আমল যদি করতে পারেন, আর আমার আল্লাহ পাকের যদি দয়া হয়, রহম আর করম, মেহেরবানি যদি হয়, আপনার বাড়ির সারা জীবনের জন্য অভাব অনাটন চলে যাবে। আমার আল্লাহ আপনার ঋণকে পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করবে। তো সুপ্রিয় দর্শক, এটা হলো আল্লাহ পাকের
কালামের মোজেজা, আল্লাহ পাকের কালামের পাওয়ার। তো আজকের ভিডিও লম্বা চড়া নাই, এই পর্যন্ত সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।